উইন্টার উইন্ডো যদিও ক্লোজ হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও দল বদলের খবর টুকটাক থাকছেই এবং মানুষ এই খবরগুলো খুব পছন্দও করেন। একই সঙ্গে সামনেই আইএসএল, যার ফলে কলকাতার তিন প্রধানের প্রস্তুতিও চরম পর্যায়ে। কাজেই সমস্ত জায়গা থেকেই কিছু না কিছু ইনফরমেশন রয়েছে এবং সেই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এই ভিডিওটা। আজকে ভিডিও শুরু করব ইস্ট বেঙ্গল দিয়ে, তার কারণ তাদের বহু প্রতীক্ষিত বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজেজারি গতকাল রাতেই কিন্তু শহরে চলে এসেছেন। কাল এই 10:30-11টা নাগাদ তিনি নেমেছেন বিমানবন্দরে এবং যা খবর আজকে তার অনুশীলনে যাওয়ার কথা। যদিও আজকে অনুশীলন কিন্তু পুরোপুরি ক্লোজ ডোর, কারুর দেখার কোনো ব্যাপার নেই, কাউকে অ্যালাউ করা হচ্ছে না, না সাপোর্টার না রিপোর্টার, কেউ না। কারণ এই দিন কোচ তার সঙ্গে থাকবেন, মানে কোচ তাকে দেখে নেবেন বেসিক্যালি আজকের যে অনুশীলন হবে। এবং অবভিয়াসলি একটা জেট ল্যাগের ব্যাপার থাকে, ফুল ফ্রেজে অনুশীলন নিশ্চয়ই এজেজারি আজকে করবেন না, কিন্তু একজন কোচের বুঝে নেওয়ার জন্য যেটুকু একজন প্লেয়ারের প্র্যাকটিস দেখা প্রয়োজন সেটা তিনি আজকে দেখবেন। এবং একই সঙ্গে আমরা জানি যে প্রফেশনাল কিছু ব্যাপার তো থাকে, ফটো সেশনের ব্যাপার থাকে, সেই সব কারণে এখনই রিভিল হচ্ছে না। কিন্তু যেটা ভালো খবর সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে রবিবার দিন অর্থাৎ আগামীকাল একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এ, এবং এই প্র্যাকটিস ম্যাচটা হতে চলেছে ইস্ট বেঙ্গল মাঠে। এই প্র্যাকটিস ম্যাচে কিন্তু এজেজারি থাকার কথা, সবকিছু ঠিকঠাক থাকে, তো সেখানে সমর্থকরা বলুন, দর্শকরা বলুন বা মিডিয়া প্রত্যেকেই সেখানে কিন্তু তাকে দেখতে পাবে। কারণ এর আগে প্র্যাকটিস ম্যাচগুলো ক্লোজ ডোর হলেও এটা কিন্তু ওপেন সেশন থাকছে। দুপুর 3টে থেকে বা ওই 3টে নাগাদ আর কি ম্যাচ হওয়ার কথা মোহামেডান এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ, এবং সেটা হবে ইস্ট বেঙ্গল মাঠে যা জানছি, যেটুকু এখনো পর্যন্ত খবর রয়েছে। এবং সেখানে কিন্তু সবাই এলাও, কাজেই আজকে না পারলেও ইউসুফ এজেজারিকে আগামীকাল সাপোর্টাররা দেখতে পাবেন তিনি কেমন ফুটবলার, যেটা ফার্স্ট প্র্যাকটিস দেখার সবারই একটা আগ্রহ থাকে, তো সেই আগ্রহ আগামীকাল মিটে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না অ্যাজ অফ নাও যা ইনফরমেশন রয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গলে আরো একটা প্রসঙ্গ নিয়ে ভীষণভাবে আলোচনা বেশ কয়েকদিন ধরে চলছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড কি হবে, কিশোর ভারতী না যুব ভারতী। শুরুতে যদিও যুব ভারতীকেই হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারপর এটা শোনা যায় যে কিশোর ভারতীকে তারা হোম গ্রাউন্ড হিসেবে দেখাতে চাইছে। তার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে কস্টিং। কারণ সবকটা ম্যাচে তো আর 60,000 দর্শক বা 50,000 দর্শক হয় না, কাজেই অত বড় একটা স্টেডিয়াম ভাড়া করা, আমরা জানি যুব ভারতীর কস্টিংটা অনেকটাই বেশি অন্যান্য মাঠগুলোর তুলনায়। তো সেই কারণে তারা কিশোর ভারতীটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু যেটা আবার ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের পছন্দ হয়নি। এমনকি তারা ম্যাচ বয়কট করার কথা পর্যন্ত বলেছেন। তাদের যুক্তি হচ্ছে যে যদি কিশোর ভারতীতে ম্যাচ হয় তাহলে সেখানে সমস্ত সদস্য মেম্বার যারা রয়েছেন তাদের সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না। তো সেই কারণে কর্মকর্তারাও ম্যাচ দেখতে যাবেন না, এমনটা তারা জানিয়েছিলেন। ন্যাচারালি এটার পর এমন একটা শোনা গেছিল যে যাতে যদি ফান্ডিং এর প্রবলেম হয়, কিশোর ভারতীর বদলে যুব ভারতীর ম্যাচ করাটা যদি ফান্ডিং এর কারণে হয়, তো ফান্ড রেজ পর্যন্ত করার কথা ভাবা হয়েছিল। এরকম অনেক কিছু শোনা গেলেও বিষয়বস্তু সেই জায়গায় যাচ্ছে না, এবং যেটুকু জানা গেছে যে ফেডারেশনের কাছে বেশ কয়েকটা ম্যাচের জন্য, সবকটা ম্যাচের জন্য না, বেশ কয়েকটা ম্যাচের জন্য কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে ইস্টবেঙ্গল দেখাচ্ছে। সবকটা ম্যাচ একেবারেই নয়, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ম্যাচ তারা খেলবে যুব ভারতীতে। প্রথমত ইস্টবেঙ্গলের 9টা মতো হোম ম্যাচ পড়েছে। এবারের আইএসএল এর ফরম্যাট তো অন্যরকম, 9টা মতো হোম ম্যাচ রয়েছে। তার মধ্যে এমনি বেশ কয়েকটা ম্যাচ এতটাই গুরুত্বপূর্ণ যেগুলো যুব ভারতীতেই হবে, হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তাদের সেই ম্যাচগুলো তো থাকছেই, একই সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও তারা কিন্তু যুব ভারতীতেই খেলবে। কয়েকটা ম্যাচ তারা কিশোর ভারতীতে খেলবে, তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল ভাগাভাগি করে কিশোর ভারতী এবং যুব ভারতীতে ম্যাচ খেলতে চলেছে। এটাই ইস্ট বেঙ্গল এবং স্পেসিফিক্যালি এখানে বললে ইমামি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এবং একই সঙ্গে এটাও খবর যে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা হয়তো এই কিশোর ভারতীকে স্পেসিফিক্যালি যে কটা ম্যাচের জন্য হোম গ্রাউন্ড হিসেবে ভাবছে ইমামি ইস্ট বেঙ্গল, সেই ম্যাচগুলো হয়তো ইস্ট বেঙ্গল কর্তারা মাঠে গিয়ে খেলা দেখবেন না, মাঠে বয়কট করবেন, এরকম একটা ভাবনা তাদের রয়েছে। এখনো পর্যন্ত তারা তাদের এই সিদ্ধান্তে স্টিক রয়েছে। এবার আসবো মোহামেডান প্রসঙ্গে। কারণ শোনা যাচ্ছে যে মোহামেডানও কিন্তু কিশোর ভারতীকেই তাদের হোম গ্রাউন্ড হিসেবে ফাইনালি দেখিয়েছে। যদিও মোহামেডানের ভেন্যু নিয়ে শুরু থেকেই একটা ডামাডোল ছিল, কখনো কখনো বারাসাতের নাম উঠে এসেছে মোহামেডানের হোম গ্রাউন্ড হিসেবে, কখনো জামশেদপুর, কখনো কিশোর ভারতী। বিশেষ করে যে এআইএফএফ সূচিটা প্রাথমিকভাবে প্রকাশ করেছিল সেখানে দেখা গেছিল যে মোহামেডানের
যে কটা হোম ম্যাচ আছে, যেটা খুবই কম, হাতে গোনা, সেই সবকটা হোম ম্যাচে কিন্তু তারা জামশেদপুরে জেআরডি যে স্টেডিয়াম রয়েছে, জেআরডি টাটা কমপ্লেক্স, সেখান থেকে তারা খেলবে এমনটাই তারা জানিয়েছিল। কিন্তু ফাইনালি যেটা জানা যাচ্ছে যে কিশোর ভারতীকে কিন্তু তারা ফাইনালি নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে এআইএফএফ কে, এবং তারাও কিশোর ভারতীকে ম্যাচ খেলতে চলেছে। তো সেক্ষেত্রে মহামেডান সমর্থকরা নিজেদের প্রিয় ক্লাবের খেলা কলকাতায় বসেই, মানে কলকাতার মাঠেই দেখতে পাবেন। যে একটা আশঙ্কা ছিল যে তারা হয়তো দেখতে পাবে না, কিন্তু সেটা হবে না। তবে স্বাভাবিকভাবেই যে দুটো মিনি ডার্বি তাদের পড়েছে, অর্থাৎ মোহনবাগান বনাম মহামেডান এবং ইস্ট বেঙ্গল বনাম মহামেডান ম্যাচ, সেই দুটো ম্যাচ কিন্তু তারা যুব ভারতীতেই খেলবে, যেটুকু খবর। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যখনই তিন প্রধান একে অপরের মুখোমুখি হয় তখন দর্শক সংখ্যা অনেক বেশি হয়, এবং সেই অ্যাকোমোডেশন একমাত্র যুব ভারতীতেই সম্ভব। তো সেক্ষেত্রে এই ম্যাচ দুটো তারা এমনিতেই যুব ভারতীতে খেলবে, তার বেশি তাদের হাতে খুব বেশি হোম ম্যাচ থাকছে না, তো আর কোনো সমস্যা তাদের সেক্ষেত্রে হবে না। মূলত জামশেদপুরে এই ম্যাচগুলি যাবে শোনা যাচ্ছিল, কিন্তু সঙ্গে মুম্বাই ম্যাচটা। কিন্তু ফাইনালি যেটা জানা যাচ্ছে যে এই দুটো ম্যাচ যুব ভারতকেই তাদের খেলার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে তারা হয়তো মুম্বাই ম্যাচটা যেটা রয়েছে সেটা হয়তো কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। এখনো পর্যন্ত এইটুকুই খবর। এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে, কারণ মোহনবাগানে হঠাৎ করেই আবার দল বদল নিয়ে একটা খবর চলছে। দল বদল বলার থেকেও বলা ভালো রিক্রুটমেন্ট নিয়ে। তার একটা বড় কারণ আশিস রাইয়ের চোট। এবছর মোহনবাগান দল বদল একেবারে করেনি বললেই চলে, খুব কম। শুরুর দিকে যে কটা নাম এসছে, বড় বড় নাম এসছে, তার বাইরে আর তেমন কোনো দল বদল আমরা দেখিনি, তাও সেটা একটা দুটো। কিন্তু যেহেতু আশিস রায় হঠাৎ করেই চোট পেয়ে গেলেন, সেই জায়গায় একজন ফুটবলারকে নিয়ে ভাবা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত শিওর কোনো নাম হয়েছে এমন নয়। বিশেষ করে গত কয়েক ঘন্টা ধরে, 24 ঘন্টা ধরে বলা ভালো, আমায় রানাওয়ার্ডের নাম প্রচন্ড ভাবে শোনা যাচ্ছে, যে আমায় রানাওয়ার্ডকে সই করিয়ে ফেলেছে মোহনবাগান, যেটা শোনা যাচ্ছে। এটা এখনো পর্যন্ত বলার সময় আসেনি, কারণ শুধুমাত্র আমায় রানাওয়ার্ডে নয়, একই সঙ্গে কিন্তু আরো দুজন ভারতীয় রাইট ব্যাককে টার্গেট করেছে মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের সাথে কথা বলছে। হ্যাঁ, ডেফিনেটলি অময় রানাওয়ার্ডে এগিয়ে থাকবেন, তার একটা বড় কারণ সার্জিও লোবেরার সঙ্গে তার সম্পর্ক। লোবেরার অত্যন্ত প্রিয় ফুটবলার, লোবেরা যেখানে কোচিং করিয়েছেন তিনি খেলেছেন। কিন্তু এটাও ফ্যাক্টর যে তিনি এই মুহূর্তে কেরালায় রয়েছেন, এবং কেরালা যথেষ্ট ফুটবলের ব্যাপারে ওয়াকিবহাল একটা স্টেট। এবং শুরুর দিকে তারা যতই রিল্যাক্টেন্ট থাক, যবে থেকে আইএসএলটা কনফার্ম হয়েছে তবে থেকে আমরা দেখেছি যে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের টিম খুব তাড়াতাড়ি গঠন করেছে। মানে বোঝাই গেছিল যে তারা প্রস্তুত ছিল, শুধু অ্যানাউন্সমেন্ট গুলো আসা বাকি ছিল। একদম উইদিন আ উইক তারা পুরো দল গঠন করে ফেলেছে, এবং রানাওয়ার্ডে কেরালা ব্লাস্টার্সে খেলছেন। তো কেরালা তাকে ছাড়বে কিনা এটা একটা বড় ব্যাপার। লোন ডিলে ছাড়ার কথা, ছাড়লে লোন ডিলেই হবে, কারণ আশিস রাই এই কটা ম্যাচ আমরা বলছি বটে যে এই আইএসএল এর জন্য ছিটকে গেছেন, বাট এই আইএসএলটা জাস্ট 3-4 মাসের ব্যাপার, তার বেশি তো নয়। সেক্ষেত্রে লোনেই নেওয়ার ভাবনা থাকবে অবভিয়াসলি। তো সেটা কেরালা ব্লাস্টার্স ছাড়বে কিনা সেদিকে তাকিয়ে থাকতে হবে। কাজে এখনই রানাওয়ার্ডে কনফার্ম অন্তত আমার কাছে সেরকম কোনো খবর নেই। আমি বরং এটুকুই জানি যে রানাওয়ার্ডের পাশাপাশি আরো দুজন ভারতীয় রাইট ব্যাকের সঙ্গে কথা চালাচ্ছে মোহনবাগান। যে সুটেবল হবে, যাকে পাওয়া যাবে তিনি আসবেন। যদি নাও হয়, মোহনবাগানের হাতে এনাফ অপশন রয়েছে, সেগুলোকে তারা ব্যবহার করতে পারবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন, তাতে খুব বেশি দিন তো আর বাকি নেই। নেক্সট শনিবার মোহনবাগানকে খেলতে নামতে হবে আইএসএল এর ফার্স্ট ম্যাচ। যদি সূচি অপরিবর্তিত থাকে, যেটা প্রাথমিকভাবে বেরিয়েছে, তাহলে এই সময় বিকেল 5টা থেকে তাদের ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে অত সহজ হবে না ব্যাপারটা। সেক্ষেত্রে যিনি আসবেন, কত তাড়াতাড়ি তিনি আসছেন তার উপর ডিপেন্ড করবে যে ফার্স্ট ম্যাচে তাকে পাওয়া যাবে কি যাবে না। এই হচ্ছে প্রসঙ্গ। কাজেই এখনই রানাওয়ার্ডে হয়ে গেছে বলাটা বাড়াবাড়ি হবে। এখনো পর্যন্ত এটা বলার সময় আসেনি, বাট এক্সপেক্টেড রানাওয়ার্ডই হয়তো হবে। এই ভিডিওটা এই পর্যন্তই, এই কটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে, এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে।